হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি প্রতিদিন জীবনে কি কি কাজ করি, কি কি করি না, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সবাই পাশে থেকেও আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর ঝাড়ু দিয়ে স্নান করে তারপর ভগবানকে একটু ডেকে নিয়ে তারপর রান্নাবান্না শুরু করে দেই, কারণ ভগবানকে না ডাকলে না সারাদিন ভালো কাটে না। তোমরাও ভগবানকে কিন্তু স্মরণ করবে। যাই বলো, ভগবান আল্লাহ বা ঈশ্বর সবাই কিন্তু এক, তাই ধর্ম করতে হবে। আর দেখো, এদিকে গল্প করতে করতে আমার অনেকগুলো আলু পরিষ্কার করা হয়ে গেল। আজকে আমি রান্না করব আলুর ঝোল, হ্যাঁ বন্ধুরা, মাছ দিয়ে। আর এদিকে গল্প করতে করতে আমার ভাত কিন্তু হয়ে গেছে। ভাত আমি উঠাই দিছি দেখো, আর হাঁড়ি ভরা ভাত। অনেকগুলো কিন্তু টিপতে হয় না, একটা টিপলেই যথেষ্ট। গ্রামের ভাষায় বলে হাঁড়ির ভাত একটা টিপলেই বোঝা যায়। সবগুলো ভাত টিপতে হয় না। আর এদিকে আমি সুন্দর করে ভাত নামানোর জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, আমাদের গ্রাম বাংলায় কিন্তু এভাবে মাটি লাগাই দেওয়া হয় পাতিলের গায়ে, তাহলে কিন্তু অনেক সহজেই তাড়াতাড়ি ময়লা পরিষ্কার হয়। আর গ্রামীণ জীবনে আমার জীবনটাও কিন্তু অন্যরকম নয়, যেহেতু আমি গ্রামে বাস করি। সবাই যেরকম করে সেরকম করে তো আমাকে চলতে হবে, তাই না? আর আমাদের গ্রাম বাংলায় মাটিতে এভাবে মাটির চুলে রান্না করা হয়, এবং পাতা দিয়েও রান্না করা হয়, এবং কি খড়ি দিয়েও রান্না করা হয়। দেখো, আমি অনেক সুন্দর করে পাতিলের গায়ে নুসনি দিয়ে নিচ্ছি। আর নুসনি দেওয়া হলে আমি ভাতের ফ্যান গোলাবো, যাকে বলে ভাতের মার গোলানো। হ্যাঁ, গ্রাম বাংলায় কিন্তু আমরা এগুলো করে থাকি। আর বিশেষ করে আমরা যেহেতু সনাতনী, আমরা কিন্তু এইভাবে প্রায় ভাত রান্না করে থাকি। আর দেখো, আমার যেহেতু এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত রান্নার জন্য ভাত দেখো আমি ভাতের হাঁড়ি পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করা যখন শেষ, এবার কিন্তু মার গোলানোর পালা। আর দেখো, সুন্দর করে আলতোভাবে তুলে নিলাম। নেওয়ার পরে এবার আমি স্ট্যান্ডে বসাই দেবো। আর এভাবে স্ট্যান্ডে বসাই দিলে কিন্তু মার আপনি আপনি গলে যায়, সমস্যা নেই। এদিকে গলবে, আমি অন্যদিকে অন্য কাজ করতে পারবো। তোমাদের দাদা আমাকে এই স্ট্যান্ডটা বানিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর করে স্ট্যান্ডে রেখে দিব, আর একা একাই ভাত গলে যাবে, ভাতের মারগুলো পড়ে যাবে। দেখো কত সুন্দর প্রযুক্তি, তাই না? আসলে বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায়। আর এদিকে যেহেতু ভাত হয়ে গেছে, আমাকে তরকারি রান্না করতে হবে। আর আলুর ঝোল যেহেতু রান্না করব, এদিকে পেঁয়াজ রসুন সুন্দর করে বেটে নিব। তার জন্য আগে প্রথমেই ছাল তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর চুলাটা একটু ধরাই দিচ্ছি, যেহেতু মাছ আছে সেগুলোকে একটু ভেজে নিব। রাত্রিবেলা তোমাদের দাদা মাছ নিয়ে আসছিল, সেগুলো একটু ভেজে নিচ্ছি। আর সুন্দর করে এদিকে চুলা জ্বলতেছে অল্প অল্প করে। আর অন্যদিকে আমি আলু গুলোকে ছিলে যখন নিয়েছি, তারপরে সাইডে রেখে দিয়েছি। আর দেখো, মাছগুলোকে এবার ভেজে নেব, তাহলে কিন্তু একটু ভালো লাগবে, যেহেতু আগের দিনের মাছ, আগের রাতের, এজন্য। আর মাছগুলো ভাজা হলেই এইদিকে আমি পেঁয়াজ ও রসুন সুন্দর করে বেটে নিচ্ছি, আর মশলাগুলো বেটে নিচ্ছি। কারণ তরকারির মধ্যে মশলা না দিলে কিন্তু সত্যি ভালো লাগে না। মশলা দিলে যে কোনো তরকারি অনেক ভালো লাগে এবং স্বাদ পাওয়া যায়। আর যদি আলু ডালের মধ্যে পেঁয়াজ রসুন বেটে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা মাংসর মতো স্ট্রেন আসে, মানে মাংস তরকারি খাচ্ছি এরকম। আমি সুন্দর করে মাছগুলো ভেজে উল্টো পাল্টো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে মাছ ভাজে নেওয়ার পরে কিন্তু তরকারিতে দিলে অনেক সুন্দর স্বাদ লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই ট্রাই করবে। আমার গ্রামীণ জীবন, সাদামাটা জীবন যা আছে তাই তোমাদের সাথে তুলে ধরতেছি। সবাই এভাবে আমাকে ভালোবাসা দেবে। আর এদিকে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার রান্না করব। আর গ্রামীণ জীবন এরকমই, সাদামাটা জীবন। আর আমি শুধু মাছের ঝোল রান্না করব না আলু দিয়ে, তার সাথে ঠাকুরি কালার বড়াও কিন্তু বড়ার ভর্তা করব। তার জন্য সুন্দর করে ঠাকুরি কালার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হলে সুন্দর করে কড়াইতে রসুন আর পেঁয়াজগুলো ভেজে নিব। তার আগে সুন্দর করে আলুগুলোকে, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেওয়ার পরে সুন্দর করে আলুগুলোকে একটু কষিয়ে নিব। আলুগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার পর জল দেব। কিছুক্ষণ পর বলক আসলে, মানে থকবক করলেই
তারপর মশলা দিয়ে দিব আর লবণ দিব। লবণ পরে দিব, কারণ ঝোল যতটুকু রাখবো ততটুকু জন্য লবণ দেব, তাহলে একবারে পারফেক্ট হবে। আর এদিকে ঠাকুরি কালার বড়া, যেগুলো আমরা ভর্তা খাই, এগুলো কিন্তু ভর্তা খেতে অনেক সুন্দর লাগে। বেশি করে একটু মরিচ দিতে হবে, রসুন আর দিলেও ভালো লাগে, তবে যারা নিরামিষ খান তারা সুন্দর করে মরিচ বাটা দিবেন, অনেক ভালো লাগবে। আর এদিকে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম, আর তরকারিটা ব্লক আসার পরেই হয়ে যাবে, অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আর অন্যদিকে তোমাদের দাদা যেহেতু পান সুপারি খায় খাওয়ার পরে, আর এগুলো আমি